আদ জাতি পৃথিবীর সবচেয়ে পুরনো জাতি। আদ সম্প্রদায়ের ১৩টি গোত্র ছিল। আম্মান হতে হাদারা মাউত ইয়ামান পর্যন্ত বিস্তৃত ছিল তাদের বসতি। তাদের ক্ষেত খামারগুলো ছিল সজীব, ফল ফসলে পূর্ণ। তাদের ছিল সব ধরনের বাগ বাগিচা। তারা ছিল সুঠাম ও দীর্ঘ দেহের অধিকারী। তৎকালীন আদ সম্প্রদায়ের শক্তি ও বাহাদুরির খুব খ্যাতি ছিল। নিজেদের অর্থ সম্পদ, ফল ফসল ও প্রাচুর্যের আধিক্য তারা ভুলে যায়, নিজেদের রবকে ভুলে যায়। সঠিক পথে জীবনযাপন করার পথ পদ্ধতি ধীরে ধীরে হয়ে ওঠে অহংকারী আর ডুবে যায় মূর্তি পূজার গভীরে। এরাই পৃথিবীতে দ্বিতীয়বার মূর্তি পূজা ও শিরকের প্রচলন করে। তাদের ঘটনাবহুল জীবনধারায় সর্বকালের মানুষের জন্য শিক্ষা রয়েছে। তাদের অশুভ পরিণতিতে রয়েছে বোধসম্পন্ন মানুষের জন্য ভাবনার খোরাক। চলার পথেহ রবের অনুগত বান্দা ও প্রকৃত মানুষ হওয়ার বিধিক উপকরণ। আল্লাহর বান্দারা অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ১৭টি সূরায় ৭৩টি আয়াতে হুদ ও আদ সম্প্রদায়ের সম্পর্কে আলোচনা করেছেন, যাতে শিরক ও অহংকারের পরিণতি কী হয় তা ভেবে যুগে যুগে বান্দারা সতর্ক হতে পারে। পবিত্র কোরআনের আল্লাহ তাআলা আদ সম্প্রদায়ের অহংকার ও পরিণতির কথা উল্লেখ করে বলেন, তাদের ঘটনা এই ঘটল যে তারা পৃথিবীতে অন্যায় দম্ভ প্রদর্শন করতে লাগলো এবং আমাদের চেয়ে অধিক শক্তিশালী কে আছে। তবে কি তারা অনুধাবন করল না যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন, তিনি তাদের চেয়ে অধিক শক্তিশালী নয়? মূলত তারা আমার আয়াতগুলো অস্বীকার করত। আদ জাতির নবী ছিলেন হুদ আলাইহি আসসালাম। হুদ আলাইহি আসসালাম দূরদর্শ শক্তিশালী আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন বিশ্ববাসীর জন্য শিক্ষার উপকরণ হিসেবে। আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক জাতিকে সমূলে ধ্বংস করেছেন। আল্লাহ তাআলার গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান ৬টি জাতির মধ্যে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের পরে আদ জাতি ছিল দ্বিতীয় জাতি। হুদ আলাইহিস সালাম ছিলেন আদ বংশেরই একজন। আদ ও সামুদ ছিল নূহ আলাইহিস সালামের পুত্র শামের বংশধর। নূহ আলাইহিস সালাম পঞ্চম অথবা অষ্টম পুরুষ। আদ জাতি যে কারণে ধ্বংস হয়, কোনো জাতির অন্যায় ও জুলুম যখন স্বাভাবিক আচরণে পরিণত হয়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের প্রতি আযাব ও গজব নেমে আসে। অহংকারে মানুষ যখন নিজেদের অস্তিত্ব অবস্থানের কথা ভুলে যায়, তখনই আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেয়। যেসব কারণে হুদ আলাইহিস সালাম উম্মত আদ জাতি ধ্বংস হয়ে গিয়েছিল। আদ সম্প্রদায় তাদের প্রতি প্রেরিত আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, নবীর দাওয়াত গ্রহণ করেনি, নিজেদের মনগড়া পথেই অবিচল ছিল। তাদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহগুলো তারা অবমূল্যায়ন করেছিল, যার ফলে তারা আল্লাহর অনুগত হতে বিমুখ হয়ে শয়তানের অনুগত্য বরণ করে স্বেচ্ছাচারী হয়ে উঠেছিল। আল্লাহর নিয়ামত রাজিকে নিজেদের জন্য চিরস্থায়ী ভেবেছিল তথা দুনিয়ার জীবনকে একমাত্র জীবন ভেবে আখিরাতকে অস্বীকার করেছিল। আল্লাহ তাআলার গজব থেকে বাঁচার জন্য বিভিন্ন কল্পিত উপাস্যের উসিলা ধরে পূজা অর্চনা শুরু করেছিল। একাত্মবাদকে গ্রহণ না করে বহুত্ববাদকে গ্রহণ করে শিরকে লিপ্ত ছিল। তারা আল্লাহকে বিশ্বাস করত কিন্তু আল্লাহর গজব থেকে নির্ভীক ছিল। তারা অযথা উঁচু স্থানসমূহে সুউচ্চ টাওয়ার, স্মৃতিস্তম্ভ নির্মাণ করত, যা অপচয় ছাড়া আর কিছুই না। তারা বড় বড় প্রাসাদ নির্মাণ করত এবং ভাবত যেন তারা পৃথিবী চিরকাল বসবাস করবে। তারা দুর্বলদের প্রতি নিষ্ঠুরভাবে আঘাত করত এবং মানুষের উপর অবর্ণনীয় নির্যাতন চালাত। ঝড় তুফান এলো শাস্তি হয়ে। আল্লাহ তাআলা আদ জাতির প্রতি অনুগ্রহের দুয়ার খুলে দিয়েছিল, কিন্তু তাদের বুদ্ধিমত্তার কারণে তাদের নিয়ামতই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। ফলে তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছিল এবং অন্যকে পথভ্রষ্ট করেছিল। এজন্য আল্লাহ তাআলা তাদের শাস্তির সম্মুখীন করলেন। আর পৃথিবীতে ঘোর অপরাধীদের শোচনীয় পরাজয় লাঞ্ছনার বিষয়টি শিক্ষণীয় হিসেবে পবিত্র কোরআনে স্থান দিয়েছে। মহান আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে তাদের প্রতি শাস্তির স্বরূপ প্রচণ্ড ঝড়ো হাওয়া পাঠালেন।
পবিত্র কোরআনের বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা বলেন, আমি অশুভ কিছু দিনে তোমাদের প্রতি পাঠালাম প্রচণ্ড ঝড় হাওয়া, তাদের দুনিয়ার জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তির স্বাদ গ্রহণ করাবার জন্য, আর আখিরাতে শাস্তি তো আরও বেশি লাঞ্ছনাকর। তারা পাবে না কোনো সাহায্য। তাফসিরে মুআরিফুল কুরআনে মুফতি মোহাম্মদ শফি তাফসিরে কুরতুবী মাঝারির উদ্ধৃতি দিয়ে লেখেন, আল্লাহ তাআলা আদ সম্প্রদায়ের উপর 3 বছর পর্যন্ত বৃষ্টিপাত সম্পূর্ণ বন্ধ রাখেন। সে সময় শুধু প্রবল শুষ্ক বাতাস প্রবাহিত হয়। অবশেষে 8 দিন 7 রাত পর্যন্ত উপঝুপড়ি তুফান চলতে থাকে। বৃষ্টি না হওয়া আসমানি গজব। বৃষ্টি আল্লাহর রহমত, খরা বা অনাবৃষ্টি আল্লাহ তাআলার গজব। যখন অনাবৃষ্টি ও গরম বাতাস বইতে থাকবে, তখন বেশি বেশি ইস্তেগফার করা মুমিনের বৈশিষ্ট্য। জাবের ইবনে আবদুল্লাহ বলেন, আল্লাহ তাআলা কোনো সম্প্রদায়ের মঙ্গল চাইলে তাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। পক্ষান্তরে